ঈশ্বরের তত্ত্ব বলে শেষ করা যায় না। ঈশ্বর অনন্ত, সৃষ্টির কণায় কণায় ঈশ্বরের চৈতন্য বিরাজ করছে। তো সেই ঈশ্বরের স্তব স্তুতি করার ফলে যে জীব আনন্দ লাভ করে, জীব যে কোনো জীব কেন, দেবগণও যাতে যার স্তব স্তুতি করে আনন্দ প্রাপ্ত হয়, সেই পরতত্ত্ব কৃষ্ণের স্বরূপ বর্ণনা করার সামর্থ্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও নেই। তো যাই হোক, ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা কৃষ্ণের স্তুতি করছে। যৎ অদ্বৈতম, যিনি অদ্বৈত, তার দ্বৈততা নয়, হি হ্যাজ নো ডুয়ালিটি, হি ইজ অনলি ওয়ান সিঙ্গুলার এন্টিটি, অল পারভেডিং, অল পারভেসিভ। যেগুলো বৈচিত্র্য দেখা যাচ্ছে, সেই বৈচিত্র্যের মধ্যে আসলে তারই তত্ত্ব মানে অন্তর্নিহিত অবস্থায় আছে, তারই চৈতন্য শক্তি অন্তর্নিহিত হয়ে আছে। যত অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি, সেই ব্রহ্ম উপনিষদ যে অদ্বৈত তত্ত্বের কথা বলে, অদ্বৈত নন ডুয়ালিজম, মানে ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুতে ব্রহ্ম বিরাজ করার জন্য ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু আসলে জড় রূপে পরিণত হচ্ছে, আসলে সমস্ত কিছু ব্রহ্মেরই চৈতন্য। জীবের বুদ্ধিবৃত্তিতে সেই ব্রহ্মের চৈতন্য শক্তি, ব্যাপনশীল চৈতন্য শক্তি প্রতিবিম্বিত হওয়ায় অলিক ব্রহ্মাণ্ড আর মায়িক বস্তু সকল বাস্তব সত্য বলে মনে হয়। এরকম ব্রহ্ম উপনিষদে যে ব্রহ্মে অদ্বৈত ব্রহ্ম সম্পর্কে বলা আছে, সেই ব্রহ্ম যা দেহের প্রভা, স আত্মান্তর্যামী, যিনি আত্মা অন্তর্যামী রূপে প্রতিটি জীবে প্রতিটি বস্তুতে বিরাজ করছেন, সেই পুরুষ, সেই পরমাত্মা, সহস্যা অংশ বিভব, তার অংশেরও অংশ, সরৈশ্বর্য পূর্ণ, ষোলো প্রকার ঐশ্বর্যপূর্ণ, জয় ইহ ভগবান স্বয়ংময়, সেই ভগবান যিনি নিজেতে নিজেই বিরাজ করছেন। চৈতন্য, তার চৈতন্য ব্যতীত, চৈতন্য কৃষ্ণ জগতি, জগতে সেই কৃষ্ণের চৈতন্য ব্যতীত অন্য কিচ্ছু ওর অস্তিত্ব নেই। সেই কৃষ্ণ পরম তত্ত্ব, তিনি পরম অপেক্ষাও পরম। বলছে জীব সেই চৈতন্য শক্তির থেকেই উৎপন্ন হয়েছে। জীবের মন বুদ্ধিতে সেই আত্মার চৈতন্য শক্তি প্রতিবিম্বিত হওয়ায় জীব নিজেকে শরীরের সঙ্গে অভিন্ন বোধ করে। শরীর, আমরা অবশ্যই উই আর অলসো বডি, উই আর নট অনলি বডি বাট অলসো সোল, উই আর নট অনলি সোল বাট অলসো বডি। আমরা দেহ আত্মার সমবায়ে তৈরি, যে কোনো একটাকে অস্বীকার করলে একটাকে স্বীকার করা যাবে না। আত্মা দেহ ত্যাগের পর, স্থূল শরীর ত্যাগ করে দেওয়ার পর যে সূক্ষ্ম শরীরে লোকান্তরে গমন করে, তার প্রমাণকে আত্মবাক্য বলে। তো ন আত্মা যজান্ন মরিষ্যতি, এই আত্মা জন্মায় না, মৃত্যু হয় না, যা এধাতে, যার বৃদ্ধি হয় না, অশ্বই ন ক্রিয়তে, যা ক্ষয়প্রাপ্ত হয় না, সবনবিদ, এই সমস্ত কিছু ক্ষয় বৃদ্ধি, এই সমস্ত কিছুর যে অভিজ্ঞতা যে লাভ করে, সেই তত্ত্বজ্ঞ, ব্যভিচারিণী
যেগুলো পরিবর্তনশীল সত্তার মধ্যে থেকেও যে অপরিবর্তনীয় তত্ত্ব, হি সর্বত্র সস্যাৎ অনাপায়ী উপলব্ধি মাত্রম, যে সর্বদা সর্বত্র অবস্থান করে যে উপলব্ধি মাত্র, শুদ্ধ উপলব্ধির দ্বারাই তাকে জানা যায়। হি ক্যান বি পারসিভড বাই পারসেপশন। উপলব্ধি মাত্রম প্রাণ যথা ইন্দ্রিয় বলেন, দেহে যেমন প্রাণবায়ু বিরাজ করেন, বিকল্পিতম সৎ, বিভক্ত রূপে বিরাজ করেন, তিনি একই প্রাণবায়ু শরীরে প্রবেশ করে পান অপান উদান সমান ব্যান এই পঞ্চবায়ু রূপে দেহে বিচরণ করে। সেরকম একই পরম তত্ত্ব বিবিধ রূপে নিজেকে প্রকাশ করে থাকে।